বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আর পৃথিবীতে কিছু থাকবে না, মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া আস্তে আস্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। বিকাজুল জালালি ওয়াল ইকরাম। বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আর পৃথিবীতে কিছু থাকবে না, মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া আস্তে আস্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন তো যেই ফেরেশতা মানুষের এবং জিনের জান কবজ করে ওই ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন। ওই ফেরেশতার নাম আজরাইল। আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মউত, ও মৃত্যু দান করো ফেরেশতা আজরাইল রে, আখবিরনি মাইয়াবকা, ওরে ফেরেশতা বলো তো দেখি আমার আসমানের নিচে জমিনের উপরে আর কে বাকি আছে এখনো মরে নাই? সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলবে ইয়া রাব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে মানুষেরা মৃত্যুবরণ করে ফেলেছে, জিন জাতি আছে, আমরা ফেরেশতারা আছি, আর আপনি মালিক আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিন জাতির জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম জিন জাতির জান কবজ করে ফেলবে, বলে কে আছে? ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, আর কে আছে বলো? বলে যে আমরা চারজন ফেরেশতা আছি, জিব্রাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, চারজন ফেরেশতা আছে, আর আপনি মালিক আছেন। এবার বলবে ফেরেশতাদের জান কবজ করে ফেলো। ফেরেশতাদের জান কবজ করা হবে, বলে যে আর কে আছে আমাকে বলো। এবার বলবে ইয়া রব্বে কারীম, এবার আমি আছি আর আপনি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ মালাকাল মউত, এবার তোমার জানটা তুমি কবজ করে ফেলো। মালাকুল মউত মনটা বেজার করে ফেলবে, বলবে ইয়া রব্বে কারীম, আমাকেও কি মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও ফেরেশতারি, আমি আল্লাহ বলে দিয়েছি এই পৃথিবীর সমস্ত কিছু একদিন শেষ হবে, প্রত্যেকটা জিনিসের মৃত্যু হবে। যারা এই পৃথিবীতে আসছে তোমার জানটা তুমি কবজ করে ফেলো। এবার মালাকুল মউত বলবে রব্বে কারীম, আমি যদি জানতাম তাহলে আপনার কাছে আবেদন করতাম এই দায়িত্বটা আমাকে না দিয়ে আরেকজন ফেরেশতাকে দিতেন, এটা বড় কষ্টের। মালাকুল মউত এবার বলবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়া এত বিকট আওয়াজ করে একটা চিৎকার করে দিবে, আল্লাহু আকবার বলেন। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে গিয়ে এত জোরে আওয়াজ করবে, আল্লাহর নবী বলেন ওই সময়টা এমন কঠিন অবস্থা হবে, ওই সময়টাই যদি পৃথিবীতে কোনো মানুষ থাকতো, ওই মানুষগুলা চিৎকার করে করে সঙ্গে সঙ্গে তাদের রূহ কবজ হয়ে যেত, দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আল্লাহু আকবার। এই বাবা কঠিন সময়, বলেন কিসের সময়? কঠিন সময় পার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সমস্ত কিছুকে ডেকে ডেকে বলবেন ইয়া আরদু, এ আরদু, এ জমিন, এ পৃথিবী, আইনাল আইনাল মুলুক, আজকে তোমার মুলুকিয়ত কোথায়, বাদশাহিত্ব কোথায়? আইনাল জাবাল, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো কোথায়? আইনা জালেম, বড় বড় জালেমগুলো কোথায়? আইনা আশজারুকে, তোমার মধ্যে যে বড় বড় গাছগুলো ছিল আজকে কোথায়? ডেকে ডেকে আমার মালিক বলবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, একটা আয়াতে কারিমা জানিয়ে দিলেন সেই দিন একমাত্র আল্লাহ বাকি থাকবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। সমস্ত সৃষ্টি জীব
সুরে রূহের জগৎ থেকে সাড়া দিয়ে উঠবে, ও সৃষ্টিকর্তা, আজকে একমাত্র আপনি কহারের দিন, লিমানিল মুলকুল ইয়াও, আজকে একমাত্র রাজত্ব আপনার। পড়েন সুবহানাল্লাহ। একমাত্র রাজত্ব আপনার হবে। এই পৃথিবীর সব কিছু শেষ, একমাত্র রাজত্ব আপনার। দ্বিতীয় ফুৎকারের পরে এতটুকু পর্যন্ত 40 বছর অতিক্রান্ত হয়ে যাবে। তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দেবে, ইয়া ইসরাফিল, উঠো উঠো, তোমার তো দায়িত্ব ছিল, আরেকটা ফুৎকার তোমার বাকি আছে, আরেকটা ফুৎকার দাও। আল্লাহু আকবার বলেন। আরেকটা ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। ওই ফুৎকারের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কবরের মানুষগুলাকে, সব কিছুকে, সৃষ্টিগুলাকে হাসরের ময়দানে একত্রিত করবেন। পড়েন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। এই মাটি থেকে আমরা আসছি, মাটিতে রাখা হয়েছে, আবার তুলবে কিনা? কথা বলেন, আবার তুলবে কিনা? আল্লাহ তখন এই পৃথিবী সব কিছু নিয়ে আসবেন। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ বলে কবরের সবগুলোকে আবার উঠে আনবো। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। যখন ফুৎকার দেওয়া হবে, মানুষগুলা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই সময়ের কথা বলছেন, যখন কবর থেকে ফুৎকার দেওয়ার পরে তুলবেন। ওই ফুৎকারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই কবরের মধ্যে যে মানুষগুলা সব চাইতে আগে যে মানুষটা মরছে তার নাম কি কইতে পারবেন? দেখি কইতে পারেন কিনা। সবচেয়ে আগে যে মানুষটা এই পৃথিবী থেকে মারা গেছে ওই মানুষটার নাম কি? দেন, আদম আলাইহিস সালাম থাকতে ওনার ছেলে মারা গেছে না? কথা কই না। হাবিল কাবিলের ওয়াজ শুনছেন না আপনারা? হাবিল মারা গেছে, কাবিলে মারছে হাবিলকে। হুজুর ঠিক আছে নি? হাবিল মারা গেছে, কাবিল মারছে। এই জন্য কিছু মানুষ পণ্ডিতি করলে কই তুই কাবিল হইছস, পণ্ডিত পণ্ডিত। এই কাবিল হইছস দ্বারা বুঝায় তুই বেশি বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে তখন ওই কবরের মানুষগুলা যারা শান্তিতে কবরের মধ্যে ছিল, তখন তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ বলেন। মানুষগুলা বলবে, এই কে তোমরা আমাদেরকে ঘুম থেকে জাগাই দিছো? আমরা তো ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ বলেন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। তখন অদৃশ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রহমান, এটা তোমার রব যে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল, হাসরের ময়দানে তোমাদেরকে তুলবে, আজ সেই দিন। সুবহানাল্লাহ বলেন। ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলগণ সত্যই বলেছিল। আল্লাহ নবীরা বলেছিল না আখিরাতের কথা। বাবা ওয়াজ শেষ করে দিব নাকি? হ্যাঁ, খারাপ লাগতেছে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? এই গজলটা পারেন আপনারা? একটু সাথে সাথে বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার,
কেন বান্ধ দালানঘর। এই পৃথিবীতে যা কিছু দালানঘর বানতেছি এক থাতেই তো সব শেষ, থাকবো কিছু? তো এটা অস্থায়ী ঘর। আমাদের আসল ঘরের নাম কি? আসল ঘরের নাম ওই আসল ঘর আমাদেরকে যাইতে হবে কিনা? না কেউ রেহাই পাবো? কেউ রেহাই পাবো না, আসল ঘরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ঘরে নিয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। আমরা চলে যেতে হবে। হাসরের ময়দানটা বড় কঠিন হবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা অবস্থায় তুলবেন। আল্লাহ নবীজি বলেন ইহশরুন নাস, হাসরের ময়দানে মানুষকে এমনভাবে একত্রিত করবেন, হুফাতান উরাতান গুরলা, যে মানুষগুলার পরনের মধ্যে কাপড় থাকবে না, মানুষগুলার পায়ের মধ্যে জুতা থাকবে না, ওই মানুষগুলা উলঙ্গ অবস্থা, এই মানুষগুলাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, আমাদের সামনে যদি মহিলা বাদ দিলাম আরেকজন পুরুষ উলঙ্গ অবস্থায় থাকে, আপনার অবস্থাটা কি হবে? একটা সভ্য মানুষ এখানে দাঁড়াই থাকতে পারবে? সে আস্তে করে সাইড হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, নবী গো, নারী পুরুষকে হাসরের ময়দানে একসাথে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবী বলে আয়েশা, নারী পুরুষ একসাথে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবীজি বলেন একসাথে দাঁড়ায়া যাবে। আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, ইয়া রাসূলুল্লাহ, তারা কি একজন আরেকজনকে দেখবে না? এটা কেমন অবস্থায় দাঁড়াবে? একজনকে আরেকজনকে উলঙ্গ অবস্থায় দেখবে না, বড় খারাপ লাগবে। আল্লাহর নবীজি বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন ওই সময়টা এমন হবে অন্যকে নিয়ে ভাবার কোনো সময় থাকবে না, অন্যের কথা তার মাথায় কাজ করবে না। পড়েন সুবহানাল্লাহ। বড় কঠিন হবে ওই ময়দানটা। ওই ময়দানে কেউ আরেকজনের দিকে তাকাবে দূরের কথা, নাফসি নাফসি করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে, আরেক দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। ওই সময়টা এমন একটা বছর হবে, এই সময়টা 50,000 বছর অতিক্রান্ত হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন ওই সময়টা বড় কঠিন হবে। মানুষেরা বারবার দৌড়ে যাবে, বারবার দৌড়িয়ে যাবে। 50 বছর অতিক্রম হওয়ার পরে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, আজকে আমি এটার জন্য উপযুক্ত নই, আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমাদের জন্য সুপারিশ করব। তিনি পাঠাবেন যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবে লাস্তুলাহা, আজকে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না, যাও তোমরা মূসা নবীর কাছে। মূসা নবী একই কথা বলবেন, ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবী বলবে যাও যাও যাও, আমরা সুপারিশ করতে পারবো না, তোমরা যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবীর কাছে। পড়েন সুবহানাল্লাহ। বাবা এটা কোন দিন? হাসরের দিন। বলেন কোন দিন? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলে। ওই দিনটা এমন একটা সময় হবে যেই দিন তোমার ভাই তোমার ব্যাপারে পরিচয় দিবে না, দৌড়িয়ে পালিয়ে যাবে, তোমাকে পরিচয় দিবে না। তোমার মা, যেই মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, যেই বাবা নিজে না পড়ে তোমাকে পড়াইছে, ওই বাবা তোমার কথা পরিচয় দিবে না, দৌড়িয়ে পালিয়ে যাবে, তোমাকে পরিচয় দিবে না। সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত রে আনা ফাইলুন আনা কয়লুন, উম্মত রে আনা লাহা, আমার কাছে আসো। পড়েন সুবহানাল্লাহ।
আমি নবী সুপারিশ করব, আসো। আল্লাহর নবী যাবেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলে আনা ওয়ানাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। হাশরের ময়দানে সমস্ত মানুষেরা আমি নবীর কদমের কাছে এসে হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেছেন, ফাকাতনা সাবাব হে ইন্নি কাদে বজমে মাশর কা, शान-ए उनकी रहमतुल लिल आलमीन। सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह अलैकुम, सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह। বাইরে আমার সেই দিনটা এত কঠিন হবে, কেউ আপনার পরিচয় দিবে না। আল্লাহর নবীজি বলেন, যেই উম্মত ওই হাসরের ময়দানে ক্লান্ত অবস্থায় আমি নবীর কাছে আসবে, আমি নবীর কাছে থাকতে চাই, এই উম্মত শুনে রাখো, একটা আমল করো। আউলান নাস বিয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে যে আমি নবীর পাশে থাকতে চাই, আকসারহুম আলাইয়া সালাতান, ওই উম্মত যেন আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ে। পড়েন সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে কঠিন